আসসালামু আলাইকুম। এটা হলো মুরগি মাংস রান্নার ঝোল। আর এই মুরগি মাংসের ঝোলটা আমি কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। কী কী মশলা কী কী উপকরণ দিয়ে এই রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই দেখতে থাকুন। মাংসটা রান্নার জন্য আমি এখানে নিয়ে পেঁয়াজ, আলু, এখানে নিয়েছি মুরগি মাংস। আর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিব। আমার রান্নাঘরের পেস্টটা অনেক ছোট, তার জন্য আমি রান্নাঘরের পেস্টটা দেখাতে পারি না আপনাদের। এটা আমার রুমের ভিতরে নিছি। আর আপনাদের কিছুটা অংশ আমি কিভাবে কাটাকুটা করি, কিভাবে করি সব আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখানে আমি পেঁয়াজটা ছিলে নিয়েছি। আমাদের এখানে বিদ্যুৎ নয়, অনেক কষ্ট করে এই দিন পার করতেছি। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিছুই বাদ দিয়ে কেটে সেটে করতে হয়, তারপরে করতেছে, আপনারা দেখতে থাকুন। মাছের বাজারে তো যাওয়া যাইতেছে না, মাছ তরকারি এত দাম, কিছু কিনা যাইতেছে না। মুরগি 200 টাকা কেজি আনছি, আর কিছুটা রান্না করছিলাম আর একটু রাখছি। এটা আবার আজকে রান্না করব। কালকে যেটা রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আজকে যেটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগি মাংস নিয়েছি, এটা আমি আলু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। সব কিছু হয়ে গেছে, গোছানো শেষ। আমি এখন রান্নায় চলে আসলাম। আর আমি এখন কী কী মশলা উপকরণ নিলাম আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু কাটা, টমেটো সস। আর এটা দিয়েই আমি রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। আর আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো। হ্যাঁ, এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আমি এখানে মাংসটা ম্যারিনেট করব। আমি এখানে যে মরিচের ফাঁকিগুলো নিচ্ছি, এনে হাফ টেবিল চামচ মরিচের ফাঁকি আছে, আমি এটা পুরোটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, ফুল 1 চামচ হলুদের ফাঁকি দিলাম। 1 চামচ ফুল 1 চা চামচ আদা রসুন বাটা দিব, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আমি মেখে নেব। এই ব্রয়লার মুরগির মাংসটা আপনারা এরকম করে মাখিয়ে যদি রান্নাটা করেন, স্বাদের গুণে অন্যরকম হবে, খেতে অনেক সুস্বাদু হবে। আর ওই যে টমেটো সসটা দেওয়ার কারণে মুরগির যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকবে না, ভিতরে মশলাটা চলে যাবে। এরকমভাবে রান্নাটা করতে হবে। আর এরকম করে মাখিয়ে আমি 10 মিনিট রাখেন, আধা ঘন্টা রাখেন, তাহলে আরও বেশি ভালো। কিন্তু আমি এখানে মশলা মাখিয়ে রাখবো না, আমি রান্নাটা করে ফেলবো। তার জন্য আমি আগে এই মশলাটা এখানে মাখিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজটা বেরেস্তা করতেছি। তেজপাতা নিলাম, এটা আমি এটার সাথে দিয়ে দেবো। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেলে আমি এটার সাথে একটু আলুটা ভেজে নেব। আলুতে আমি কিছুটা লবণ দিয়ে দিব আর কিছুটা হলুদ মাখিয়ে নেব। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। মাংসটা মানে আলুটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এটা পুরো ফুল ভাজবো না, হালকা ভাজা দিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি এখন এই মাংস মিক্স করাটা আমি দিয়ে দিব। মাংসে আমি কি কি মশলা উপকরণ দিলাম, কীভাবে সব কিছু রান্নার
ইয়ে করলাম, কী কী মশলা দিলাম এটা আপনাদের প্রতিটা স্টেপ স্টেপ আমি দেখালাম। আর কীভাবে এই তরকারিটা চড়াই দিলাম চুলায়। এটা বাঙালি মায়েরা এরকম করেই রান্না করে, আমার মাও এরকম করে রান্না করতো, আমার শাশুড়িও এরকম রান্না করতো, আমিও এরকমই রান্নাটা করি। আর রান্নায় মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, মশলাটা একটু মাথা ক্রিয়া করে হিসাব করে দিবেন যে হলুদের ফাঁকি যদি একটু বেশি হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগে না, তিতা তিতা লাগবে। হলুদের ফাঁকিটা একটু কম দেবেন, মরিচের ফাঁকিটা একটু বেশি হলে সমস্যা নেই। আর যারা জাল না খেতে পারেন তারা পরিমাণ মতো দিবেন বুঝা কিনা। আমি এটাতে আরও কয়েকটা কাঁচামরিচ দিব, আর ছাই মশলার গুঁড়োও দিব। হ্যাঁ, আর আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিটা স্টেপে স্টেপে দেখবেন, না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। মশলাটা দিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো ভালো করে মেখে রাখলাম। মশলাটা গায়ে গায়ে লেগে গেছে মাংসের, এখন এটারে 5 মিনিট থেকে 10 মিনিট কষিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আমি এখন দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। আমি দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এটা আমি আস্তা গোটা মশলাটা এনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে আনি, আস্তটা আনিছি, ফাঁকি করাটা আনি নাই। আমি সব সময় নিজে স্বাস্থ্য সচেতন, আপনাদেরও স্বাস্থ্য সচেতনভাবে খাওয়ার জন্য আইডিয়া দিই যে এরকমভাবে করবেন। আপনারা আস্তা মশলাটা এনে গুঁড়ো করে নেবেন। আমিও আস্তা শাহি মশলা এনে গুঁড়ো করে নিচ্ছি। আর এটাই আমি তরকারিতে দিই, যেই কোনো রান্নাতে দিই। আর আস্ত মশলাটা খেতে পারি না, তার জন্য আমি ফাঁকি করে নিচ্ছি। আপনারা ওরকম রান্না ফাঁকি করে নেবেন। রান্নায় দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতেও। মাংসটা এখানে কষা হয়ে গেছে আমার। দিয়ে দিয়ে 4টা কাঁচামরিচ কাটা, দিয়ে দিব কিছুটা বেরেস্তা। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। আমি আপনাকে জল দিয়ে দিব। মাংসটা কষা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। আমার রান্নাটা পুরাই কমপ্লিট, সব কিছু দেওয়া হয়ে গেছে। সব মশলা উপকরণ, কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আমি আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এই রান্নাটা আরও 10 মিনিট করবো আমি, 10 মিনিট পরে নামাবো। আর এই কড়াইটার থেকেও আমি নামিয়ে দিব। ভিডিওটা বড় করলাম না, এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। Yeah.